হয়নি। কিন্তু আমরা মনে করি এই অভ্যুত্থানে আমরা ঐক্যবদ্ধ ভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি। আমরা ঐক্যবদ্ধ ভাবে এদেশের ফ্যাসিস্ট বিরোধী সকল দলের, মতের, ধর্মের, বয়সের, শ্রেণীর মানুষ একসাথে লড়াই করেছি। তাই এটা আমাদের দায়বদ্ধতা, এই দেশের প্রত্যেকটি প্রান্তে, হোক কোনো দ্বীপ, হোক কোনো একটি দেশের সর্বশেষের জেলা, সেখানে গিয়ে সেই জেলার সাধারণ মানুষের কথা শোনা এবং সে অনুযায়ী আগামীর বাংলাদেশের কাজগুলো করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আমরা আমাদের যে ভাইরা অটো চালায়, সিএনজি চালায়, ফুটপাতে দোকানদারি করে, যে ভাইরা হোটেল চালায়, ব্যবসা বাণিজ্য করে, তাদের সাথে কথা বলেছি। আমরা তাদেরকে বলেছি তারা ঘোষণাপত্রে কি দেখতে চায়। তারা সবার আগে বলেছে তারা ওই খুনি হাসিনার ফাঁসি দেখতে চায়। আমাদের এই খেলার সহযোদ্ধারা বলেছে তারা তাদের জায়গা থেকে যেই কলুষিত সিস্টেম গুলো এই বাংলাদেশে তৈরি হয়েছে, খুনি হাসিনা যেভাবে প্রত্যেকটি জায়গায় গোপালগঞ্জের সিন্ডিকেট বসিয়েছে, তার ফ্যামিলির প্রত্যেকটি জায়গায় সিন্ডিকেট বসিয়েছে, সেগুলোকে শেষ করে সমতার একটি সিস্টেম চায়। এই অভ্যুত্থানের পূর্বে বিগত 16 বছর ফ্যাসিস্ট বিরোধী অনেক দল তাদের জায়গা থেকে খুনি হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে, কিন্তু তারা তাদের জায়গা থেকে যতটুকু ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল ততটুকু হতে পারেনি বলে খুনি হাসিনা এই বাংলাদেশে একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। কিন্তু একটি ব্যানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই একটি ব্যানারকে সামনে রেখে পুরো বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে এই বাংলাদেশ থেকে খুনি শেখ হাসিনাকে বিতাড়িত করে তার স্বামীর দেশে পাঠিয়ে দিয়েছে। তাহলে যেই ব্যানারকে সামনে রেখে এত বড় একটি অভ্যুত্থান হলো, সেই ব্যানারের নাম স্পষ্ট করে ওই ঘোষণাপত্রে যেন থাকে, সেটা আমাদের এই ভোলার সহযোদ্ধারা আমাদেরকে দাবি জানিয়েছে। যে ভোলায় গ্যাস উৎপাদন হয় সেই ভোলার মানুষ কেন গ্যাস পাবে না? সেই ভোলা থেকে আমার স্পিড বোর্ডে হোক, লঞ্চে হোক, ফেরিতে হোক, একজন রোগী বরিশাল মেডিকেলে যেতে যেতে মারা যায়, সেই ভোলায় কেন মেডিকেল কলেজ হবে না? এই ভোলা থেকে যখন আমার একটা লম্বা সময় নিয়ে ওই একটু শহর বরিশালে যেতে হয়, তখন আমার যদি 40,000 কোটি টাকা খরচ করে পদ্মা সেতু হয়, 30 থেকে 35,000 কোটি টাকা খরচ করে